নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে উঠেছিলাম 5টা মতো, পরিষ্কারভাবে সূর্য ওঠেনি, তো একটু অন্ধকার অন্ধকার ছিল। আর আমি উঠেছিলাম এই কারণেই যে বনি কলেজ যাবে। বনি কলেজের রিজটা ও এখন MA করছে, তো আমাদের এখান থেকে অনেকটা পরিমাণ দূর। প্রথমে টোটোয় যেতে হবে, তারপর বাসে, তারপর ট্রেনে। আর আমাকে যে ট্রেনে চাপবে, তো আমি এই জন্য ওর কিছুটা টিফিন বানিয়ে দিই। ও লুচি আর আলু ভাজা খেতে বেশি পছন্দ করে, সেই জন্য ওকে লুচি করে দেবো অল্প পরিমাণে। তাই ময়দা নিয়ে নিয়েছি, ময়দাতে অল্প একটু তেল দিয়ে আর লবণ দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ময়দা ভালোভাবে মাখা হয়ে গেছে, তো একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ ও তো সকাল সকাল বেরোবে, সেই জন্য আর তাড়াতাড়ি করেই বেলে নিয়েছিলাম। আর এখন কড়াইয়ে তেল গরম করে লুচিগুলো এক এক করে সব ভেজে নেব। এত সকালবেলায় ঘুম থেকে কোনো দিনই ওঠেনি, আর যেদিন কলেজ থাকে সেদিন উঠতে হয় বাধ্য হয়ে। ওকে তুলে দিয়েছিলাম, ও উঠে এখন বাথরুমে গেছে। লুচি ভাজা হয়ে গেছে, অল্প একটু আলু ভাজা করব, সেই জন্য কড়াইতে অল্প পরিমাণে তেল যেটা ছিল তাতে একটু 5 ফোড়ন দিলাম আর একটু শুকনো লঙ্কা দিলাম। 5 ফোড়ন দিলে একটু সেন্ট হয়, ভালো লাগে খেতে, সেই জন্য একটু 5 ফোড়ন দিলাম। আর আলুগুলো সরু সরু করে কেটেছি, খুব একটা শুরু করতে পারিনি, ওই যেমন পেরেছি কেটেছি। আজকে সকাল থেকে উঠে বাড়ির কাজ কিছুই হয়নি, তো বনি কলেজ যাবে বলে ওকে আগে রেডি করে দেবো, তারপরে বাড়ির কাজগুলো করবো। একটু নেড়ে চেড়ে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একবার ভাবছি ছাদে যাব, কারণ আমিও কোনোদিনই ঘুম থেকে সকাল করে উঠিনি। চলুন একবার ছাদে যাই, আর আলুটা ততক্ষণে সেদ্ধ হতে থাক। চলে এসেছি ছাদে, আর সূর্য তখন অল্প অল্প উঠছে আর একটু কুয়াশা দিয়েছে, তো বাইরের প্রকৃতিটা কি অপূর্ব সুন্দর লাগছে। আর এখন এই সময়টাই বেশ একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তো একটু ভালোই লাগছে। এখন 6টা বেজে গেছে, তো উনি 6:30 পৌনে 7টার সময় বেরোবে। আর আমাদের এখান থেকে 6টার সময় একটা বাস যায়, বাসটা সিটি দিচ্ছে, আর পাখির আওয়াজও শুনতে পাওয়া যাচ্ছে, খুব ভালোই লাগছে। চলুন এরপর নিচে যাই, না হলে আলু ভাজাটা ধরে যাবে। আর আলু ভাজাটা একটু নেড়ে দিয়ে এসেছি, আর এই যে লুচিগুলো যেগুলো ভেজেছিলাম সেগুলো এখানে নিয়ে চলে এসেছি, আর বোনের টিফিনটা গুছিয়ে দেবো। পাখার হাওয়ায় দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। লুচিটা টিফিনে দিয়ে একবার ওর ফাঁকেই চলে গিয়েছিলাম আলু ভাজাটা হওয়ার জন্য, রান্না করার জন্য। তো আলু ভাজাটাও হয়ে গেছে, ওটাকেও নিয়ে চলে এসেছি, পাখার হাওয়ায় দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। একটু ঠান্ডা না হলে গরমে ঢাকা দিলে তো খাবারটা নষ্ট হয়ে যাবে, তো যে ঠান্ডা হয়ে গেছে এখন টিফিনের মধ্যে দিয়ে দিচ্ছি। বনি ওইদিকে রেডি হয়ে গেছে, আমি টিফিন গুছিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা জলের বোতল। তো আমি জলও ভরে নিয়ে চলে এসেছিলাম বোতলে। এই সময় দুজনের মধ্যে আলোচনা করছিলাম যে মা থাকলে কতই না ভালো হতো। যাই হোক, টিফিন গোছানো হয়ে গেছে, একটা প্লাস্টিকের মধ্যে দিয়েছি, কারণ আলু ভাজা আর লুচি তো যদি বই খাতায় তেলটা লেগে যেতে পারে, সেই জন্য একটা পলিথিন দিয়েছি। আর দিয়েছি একটা জলের বোতল, জল ভরেই দিয়েছি। আর এদিকে বুনি বেরিয়ে পড়েছে। পাশেই দেখছেন যে দুর্গা মন্দিরটা রং হচ্ছে, তো প্রথমে প্রাইমার লাগানো হয়ে গেছে, কালকে লাগিয়েছিল প্রাইমারটা। আর এখন বাজে 10:30, আমি প্রেসারে ভাত বসিয়েছিলাম, আলু সেদ্ধ ভাত বসেছিলাম, তো ভাতটা হয়ে গেছে, আমি থালায় নিয়ে নিয়েছি। আমি আজকে বাড়িতে একাই আছি, সেই জন্য ভাবছি সকাল করে ভাতটা খেয়ে নেব। আলু ভাতে মেখে নিয়েছি, আর নিয়েছি একটু মাছ ভাজা। মাছ ভাজা আর গরম গরম আলু ভাতে ভাত খেতে সত্যিই অপূর্ব লাগে। আপনাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখন ভাত খেয়ে নিয়েছি, আর দুপুরে আলাদা রান্না হয়েছিল। আজকে ছিল পিসেমশাই, তো পিসেমশাই অনেকক্ষণ ছিল, এখন বাজে 3:30 মতো। পিসেমশাই বাড়ি যাচ্ছে। আর যে সকালে দেখিয়েছিলাম মন্দিরটা যে সাদা রং ছিল,
আর এখন মন্দিরটার রং অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন মন্দিরটা দেখতেই পাচ্ছেন। আর পিসেমশাই চলে গেল, দিয়ে আমি আর বেশি দূর যাবো না, ওই জন্য পিসেমশাইকে বললাম আসবে পিসেমশাই। ব্যাগটা আমার হাতে ছিল, পিসেমশাইয়ের হাতে দিয়ে দিলাম। আর ভাইরা একটু ক্যারাম খেলছিল, আমাদের কাছে দাঁড়িয়ে একটু ক্যারাম খেলার চেষ্টা করছিলাম। কোনোদিনও খেলিনি তো ক্যারাম, ভাইরা খেলছিল বলে চেষ্টা করছিলাম। চলুন ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করতে পারেন। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। এখন এই পর্যন্তই, সবাইকে টাটা।